2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের প্রচুর পরিমাণে শিক্ষার্থীর খাতা বাতিল হতে পারে। তো তোমাদের এই খাতাগুলা বাতিল প্রত্যেক বছরই হয়ে থাকে। এই বছরও কিন্তু তোমাদের নানা কারণে খাতাগুলা বাতিল হবে। তো বাতিল হলে তোমাদের কি কি করণীয় এবং তোমাদের কি কি কারণে খাতা বাতিল হচ্ছে সে বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা এই ভুলগুলা করেছো কিনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা, এবং তোমাদের ভুলগুলা হলে তোমাদের সমাধান কি বা তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট তোমরা আনতে পারো বা তোমাদের খাতা বাতিল তোমরা ফেরাতে পারো সে বিষয়টি আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবা। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবা, কারণ কোনো অংশ স্কিপ করলে তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবা না। এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল টিপস, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তির সময় কখন কি প্রয়োজন হবে, কিভাবে তোমরা ভর্তি হবা, এবং তোমাদের এইচএসসি আইসিটি অনলাইন ফ্রি কোর্স কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এসএমএস করে জিজ্ঞেস করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার ফেসবুক লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক এবং আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটির লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে। তোমরা অবশ্যই সেটিও সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখন বিষয় হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের যাদের খাতা বাতিল হবে সেই বিষয়টি প্রথমে উল্লেখ করি। তো দেখো, খাতা বাতিল হওয়ার দুইটা কারণ মূলত থাকে। একটা হচ্ছে ওএমআর শিট, আর একটা হচ্ছে তোমাদের খাতায় যে অবাঞ্ছিত কিছু কাজ তোমরা করে থাকো, যার কারণে কিন্তু খাতাগুলা বাতিল হয়ে যায়। যেমন তার মধ্যে একটা হচ্ছে তোমরা খাতায় অনেকে লাল কলম ইউজ করো, এরকম কিন্তু হয়ে থাকে। দেখা যায় যে অনেক শিক্ষার্থীরা কিন্তু খাতার সৌন্দর্য বা নং প্রশ্নের উত্তর লিখতে গিয়ে সেখানে নীল কালি, লাল কালি এগুলো ব্যবহার করে। তো সেক্ষেত্রে নীল কালি তোমরা ব্যবহার করতে পারো বা সবুজ কালি ব্যবহার করতে পারো, কিন্তু লাল কালি যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের খাতাটা 100% কিন্তু বাতিল হয়ে যাবে, এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকো। তো যাই হোক, প্রথমে তোমাদের ওএমআর শিট নিয়ে প্রথমে কথা বলি। তো দেখো, তোমাদের ওএমআর শিট সম্পর্কিত যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা কিন্তু আবার দুই ভাগে কিন্তু ভাগ করা। কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলাকে তোমরা সংশোধন করতে পারবা বা বাতিল হলে তোমাদের করণীয় কিছু রয়েছে, কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলা কিন্তু কোনোভাবে ঠিক করা সম্ভব না। তো দেখো, তোমাদের প্রথমে যেগুলা ঠিক করা সম্ভব বা সংশোধন করা সম্ভব সেগুলা নিয়ে কথা বলি। দেখো, তোমাদের যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেখানে তোমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু ভুল করেছ। তো সেখানে দেখা গেছে যে রোল নাম্বারে তোমরা উপরে যে বক্স রয়েছে সেই বক্সে তোমরা যে সংখ্যাগুলো লিখেছ বৃত্ত ভরাটে, সেই সংখ্যাগুলা সঠিকভাবে বৃত্ত ভরাট করো নাই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি সমস্যা হবে। তারপর আবার রেজিস্ট্রেশন নাম্বারেও তোমরা দেখা গেছে যে যাদের রোল নাম্বার ঠিক হয়েছে আবার রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে ভুল করেছ, যে তোমরা উপরের সংখ্যাগুলো লিখেছ বৃত্ত ভরাট সঠিকভাবে করো নাই, বা উপরের সংখ্যাও ভুল লিখেছ বৃত্ত ভরাটও ভুল করেছ। সেক্ষেত্রে দেখো, এখানে কিন্তু তোমাদের ওএমআর সম্পর্কিত কিন্তু অনেক সুবিধা রয়েছে। সেক্ষেত্রে হলো যে তোমরা যদি রোল নাম্বার যদি ভুল করে থাকো, মানে উপরে বক্সেও ভুল করেছ বৃত্ত ভরাটও ভুল করেছ, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের বক্সেও ঠিক আছে বৃত্ত ভরাটও ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি তোমাদের খাতাটা যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, আর এটা খুঁজে পাওয়া যাবেই। আবার তোমাদের যদি এরকম করে থাকো তোমরা যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ভুল করেছ, মানে বক্সেও ভুল করেছ বৃত্ত ভরাটেও ভুল করেছ, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের রোল নাম্বার যদি কারেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের রোল নাম্বার দিয়েও খুঁজে বের করা যায়। যদি রোল নাম্বার দিয়ে তোমাদের খাতাটা খুঁজে বের করা যায় তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। তাহলে দেখো, এখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই যদি তোমরা ভুল করে থাকো তাহলে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসতে পারে, বা তোমাদের অনুপস্থিতিতে আছো বা তোমরা পরীক্ষা দাও নাই এরকম কিন্তু তারা যাচাই করে বের করতে পারে। তো যাই হোক, এটা নিয়ে তোমাদের একমাত্র সমাধান হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করা। তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু এই সমস্যাটা তোমাদের সমাধান হয়ে যাবে। আর তোমাদের যে কথাটা বললাম সেখানে তোমাদের আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের উপরে তোমরা যে সংখ্যাগুলো লিখেছ তোমাদের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ক্ষেত্রে, কিন্তু ওইটা ভুল হয়েছে বা বৃত্ত ভরাটে তোমরা সঠিক করেছো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আবার তোমরা উপরে তোমরা সঠিক লিখেছ
মানে উপরে তোমরা সঠিক লিখেছো কিন্তু বৃত্ত ভরাটি ভুল করেছো, সেক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা নেই। এগুলা কিন্তু বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এগুলো যাচাই করে তোমাদের খাতাটা কিন্তু ঠিকই খুঁজে বের করবেন। এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু তোমরা যেখানে ভুল করলে তোমাদের সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে তোমাদের বিষয় কোডেও কিন্তু তোমরা অনেকেই ভুল করো। তো বিষয় কোডে ভুল হলে সেটাও কিন্তু দেখা যায় যে শিক্ষকেরা অনেকেই খুঁজে বের করে, টিচাররা খুঁজে বের করে কিন্তু সমাধান করে দেয়। তো অনেক ক্ষেত্রে তোমাদের রেজাল্ট ফেলও চলে আসে, তোমাদের খাতা যাই হোক খুঁজে পাওয়া যায় না, বা অতিরিক্ত খাতা হলে সেটি খাতাটি আসলেই বিষয় কোড ভুল হয়েছে নাকি সেটা কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড যাচাই করে। তো যাই হোক এইভাবেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের বিষয় কোডে যদি সমস্যার কারণে রেজাল্ট যদি না আসে, সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। তো তোমাদের বৈধ উপায় দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্ট কিন্তু ফিরিয়ে আনা যাচ্ছে, কিন্তু এরপরও তোমাদের অবৈধভাবে কিন্তু অনেক শিক্ষার্থী চেষ্টা করে যে রেজাল্ট ফিরিয়ে আনার জন্য। তো অবৈধভাবে তো কোনো দিনই রেজাল্ট ফিরিয়ে আনা বা পাস করা এটা কিন্তু কোনো দিনই সম্ভব নয়। কারণ প্রত্যেক বছরই এক ধরনের প্রতারক চক্র কিন্তু তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদেরকে ব্যবহার করে কিন্তু তারা কি করে থাকে, তারা তাদের কাছ থেকে একটা টাকা হাতিয়ে নিয়ে থাকে যে তোমাদের রেজাল্ট ঠিক করে দিব, তোমাদের এত টাকা লাগবে, আমার শিক্ষা বোর্ডের লোক আছে বা আমি শিক্ষা বোর্ডে নিজেই চাকরি করি, তোমার রেজাল্ট আমি ঠিক করে দিতে পারবো, তুমি এমসিকিউতে ফেল করেছো তোমাকে পাস করিয়ে দিতে পারবো, এরকম কথা বলে ফেসবুকে অনেক গ্রুপ খুলে তারপরে কিন্তু অনেক শিক্ষার্থীর কাছ থেকে 1,000, 2,000, 5,000, 10,000 টাকা পর্যন্ত তারা নিয়ে নেয়। এটা কিন্তু গত এইচএসসি পরীক্ষায় কিন্তু নিয়েছে, এবং অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়েও বলেছে যে স্যার বা ভাইয়া আমার এই সমস্যা হয়েছে, আমার কাছ থেকে এত টাকা নিয়েছে কিন্তু এখন আমাকে ব্লক দিয়ে দিচ্ছে, আমার সাথে কথা বলছে না। তখন আমি তাদেরকে বলেছি যে তুমি টাকা দেওয়ার আগে অবশ্যই তো আমার সাথে যুক্ত আছো, তো আমাকে যেহেতু তোমরা ফলো করো সেহেতু তুমি টাকা দেওয়ার আগে আমাকে একবার এসএমএস করে জিজ্ঞেস করতে পারতা যে আমি এই লোকটা এইভাবে রেজাল্ট পরিবর্তনের জন্য টাকা চাচ্ছে, এটা কি আসলে সম্ভব, রেজাল্ট কি পরিবর্তন সম্ভব, আমি কি টাকা দেবো, এভাবে জিজ্ঞেস করতে পারতো, তাহলে তো তোমাদের টাকাগুলো লস যেত না। তো যাই হোক এবার তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে এই ভুলটা কিন্তু তোমরা কোনো শিক্ষার্থী কোনোভাবেই করবা না। তো তোমাদের আরেকটা কথা বলে নিই যে ওএমআর শিটে ভুল এমসিকিউ এর ক্ষেত্রে বা সিকিউর ক্ষেত্রে তোমাদের বললাম যে ওএমআর শিটের কথা, এখন এমসিকিউ এর কথা বলি। তো এমসিকিউতে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এটা তো তোমাদের বলেই দিয়েছি যে এটা ভুল হলে এটা সংশোধন করা যায়। কিন্তু তোমাদের সেট কোড যদি তোমাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখো তোমরা যদি ক সেটের জায়গায় খ সেট লিখে থাকো, মানে তোমাদের ক সেটের তোমরা প্রশ্ন পেয়েছ এবং ক সেটের প্রশ্ন দেখে তোমরা অ্যান্সারগুলো করেছ, কিন্তু তোমাদের সেট কোডের জায়গায় তোমরা সেট লিখেছো, বৃত্ত বরাটা সেট করেছো, সেক্ষেত্রে তোমাদের এমসিকিউ এর খাতাটা যেহেতু ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হবে, অর্থাৎ তোমরা মেশিনটা তো দেখেছো, তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, সেই মেশিনের মাধ্যমে যদি দেখা হবে সেখানে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু তোমরা পাওয়ার সম্ভাবনা কম, কারণ তোমাদের এক সেটের সাথে আরেক সেটের প্রশ্ন একটাও মিলবে না, সেক্ষেত্রে তুমি নাম্বার কীভাবে পাবা বেশিরভাগই কিন্তু দেখা যাবে যে তোমাদের 0 নাম্বার পাবে, 2-1 নাম্বার পেলেও পেতে পারে, 2-1টা মিললেও মিলতে পারে ভাগ্যক্রমে, কিন্তু 0 নাম্বারই বেশি পাবে। তো এই ভুলটা যারা করেছ তাদেরকেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এটা নিয়ে। তো বোর্ড চ্যালেঞ্জ করলে আশা করি এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা বোর্ডে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো যে আমার এই ভুল হয়েছে, আমার খাতাটা যাতে পুনরায় যাচাই করা হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। তো তোমাদের আরেকটা মারাত্মক ভুল সেটা হচ্ছে যে তোমাদের খাতায় যে ভুলগুলো তোমরা করে থাকো, খাতায় কি করে থাকো তোমরা লাল কালি দিয়ে তোমরা দাগাদাগি করে থাকো বা লাল কালি দিয়ে লিখে থাকো, অথবা তোমাদের দেখা যায় যে ওএমআর শিটে অনেকেই কিন্তু তোমাদের দাগ পড়ে যায়, বড় মানে ছোট দাগ পড়লে সমস্যা নেই, কিন্তু বড় দাগ পড়ে যায় বা কাটা পড়ে যায়, অথবা ওএমআর শিটে দেখা যায় তোমাদের ভাঁজ পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে না, তোমার রেজাল্টটা বাতিল হয়ে যাবে। কারণ ওএমআর শিট ভাঁজ হলে কিন্তু সেটি কিন্তু যখন তোমাদের কম্পিউটারের মাধ্যমে যখন দেখা হবে তখন কিন্তু কম্পিউটারের ক্ষমতা নেই যে সেই ভাঁজটা ঠিক করে তারপরে তোমাদের দেখবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা বাতিল হয়ে যাবে। আর তোমাদের যদি কাটা সেটা করো, তোমরা যদি ওএমআর শিটে যদি দাগাদাগি করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই দেখা যায় যে তোমরা
পরীক্ষার খাতায় অনেকে ফোন নাম্বার দিয়ে থাকো, টাকা অফার করে থাকো, এটা যদি শিক্ষা বোর্ডকে যদি টিচার জানিয়ে দেয় তাহলে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ফেল চলে আসবে। তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আশা করছি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো যে তোমাদের এই সমস্যাগুলো হলে তোমরা কিভাবে সমাধান করতে পারবা। সেটার একমাত্র উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। তবে তোমাদের সমস্যা যদি মারাত্মক হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা শিক্ষা বোর্ডে যাবা, শিক্ষা বোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন করে সমাধান করে আসবা। আর যদি তোমাদের এরকম হয়ে থাকে যে তোমাদের রেজাল্ট তোমরা একটা আশা করেছো কিন্তু ওই রেজাল্টটা তোমাদের আসে নাই, তাহলে তোমরা সেটা বোর্ড চ্যালেঞ্জ করে ঠিক করে নিতে পারো। তো প্রত্যেক বছর দেখা যায় যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে চেঞ্জ হয়ে যায়, অনেকে ফেল করে পাস চলে আসে, অনেকে এ প্লাস পায় না, এ প্লাস চলে আসে, এইভাবে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়। কাজে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যে নিয়মটা সেটা কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের যখন সময় হবে তার আগে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য, এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হয়।